বাদল রাতের কালো চলা। বিকেল থেকে বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কাশিমপুরে। টিনের চালের দোকানে যথারীতি তিন বন্ধ বসে গেছে। দোকানের লোক তেলে ভাজা তেলে ছাড়ছে আর তুলছে। মাঝে মাঝে আকাশ জুড়ে বিকট বজ্র ফেটে করছে। যেখানে চায়ের দোকানের সামনে টিপ নিয়ে বসে আছেন নরেনখোর নিজের হাতের বিড়িখানি বসে টান মেরে বলে উঠল, ও তোরা কি শুরু করলি বলতো? শান্তি মতো একটু বিড়িটা খেতে দিবি না নাকি? তার উল্টো দিকের বেঞ্চে রমেশ আর ফিরোজ বসেন। নরেনখোর মুখের বিরক্তিকর ভাবটা লক্ষ্য পড়ল। রমেশ বলে উঠল, এই কি গো খোরো, তোমার মন মেজাজ দেখি বড্ড খারাপ। কি হয়েছে? সবকিছু ঠিকঠাক তো? সারাদিন কাজকর্ম সেরে এখানে আসি একটু মনটা চাঙ্গা করতে, এসেও কি শান্তি আছে রে? শুরু হয় তোদের যত আজগুবি ভূতের গল্প। আহা, আজগুবি ভূতের গল্প নয়, কৈলাসের কথা মনে আছে খোরো? কোন কৈলাস রে? ওই যে তোদের সাথে বসে থাকে আড্ডা দিত রমেশের ভাই, ওই কৈলাস? হ্যাঁ খুড়ো, ওর কথাই বলছি। হ্যাঁ তো কি হয়েছে? কৈলাসের বউকে নিয়ে এত মাতামাতি কি আছে বুঝি না বাপু। সে কি খুড়ো, তুমি তো দেখছি কিছুই জানো না। কি হ্যাংলামো করছিস, বলতো কি হয়েছে? একটু খোলসা করে বল। কিছুদিন আগে পাশের কালো জলাশয়ে কৈলাসের লাশ ভেসে উঠেছে। কিভাবে মরেছে বা কে মেরেছে কোনো খবর পাওয়া যায়নি। তাই আমরা চাচ্ছি সবাই মিলে একবার ওই জোয়ালাতে যাব। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট করে জানিও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এই কি বলিস কি, এত বড় ঘটনা ঘটে গেল আর কিছুই জানতে পারলাম না। হ্যাঁ রে খুড়ো, আর বলছি কি, ওটা নিয়ে তো আলাপ আলোচনা চলছে। সমস্যা হচ্ছে রমেশ ভয়ে আর সেখানে যেতে চাচ্ছে না। আমি আর কালু কত করে বলছি, এর তো একটা বিহিত করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন তো আছি সাথে, তাহলে আবার ভয় কিসের? আমি কি তোদের একবারও বলেছি যে আমি যাব না? ও অন্য বিষয়, তোরা বুঝবি না। ও তোরা যাই বলিস, আমার কিন্তু ব্যাপারটা মোটেও সুবিধার লাগছে না। আর কৈলাস কেন অত রাতে ওই জ্বালাতেই বা কি করছিল? তোরা এক কাজ করতো, তোরা তিনজন মিলে একবার ওই জলাতে গিয়ে দেখতে পারিস। তিনজন একসাথে থাকা কোনো অশুভ শক্তি কাছে আসবে না, বুঝলি? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। শোন রমেশ, এইসব ভয়টা বাদ দে। বেটা তো ভয় পেলে কি চলে? ঠিক বলেছিস, আমরা আজ রাতে ওই জ্বালাতে যাব সবাই মিলে। ওখানে গেলে কিছু না কিছু হদিস অবশ্যই পাবো। আচ্ছা ঠিক আছে, আমিও যাবনি। পরে আবার অন্য কিছু হয়ে গেলে কিন্তু আবার দোষারোপ করিস না, বলে দিলাম। রাতের আকাশ তখন অন্ধকারে ঢেকে গেছে। গাছের ভাগ দিয়ে পূর্ণিমার আলো মাঝে মধ্যে এক চিলতে রেখার মতো পড়ছে কাঁচা পথের উপর। ফিরোজ, রমেশ আর কাদু তিনজনেই হাতে হারিকেন ছেঁড়া কাপড়ের ছাতা নিয়ে রওনা হয়েছে কালো চলার দিকে। কাদা আর ঝোপঝাড়ে ভরা পথ পেরিয়ে একসময় তারা রাস্তাহীন ঝোপঝাড়ের ভিতর ঢুকে পড়ল। দেখেছিস রাস্তাটা কেমন ঘুটঘুটে হয়ে আছে? মনে হচ্ছে অনেকদিন যাবৎ এই রাস্তা দিয়ে কোনো মানুষের আসা যাওয়া হয়নি। হ্যাঁ রে, আবারও তাই মনে হচ্ছে। আবার কেন জানি ভয় ভয় করছে। কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি? মজা করিস না কালু, সেদিন কৈলাসের চোখে একটা অদ্ভুত আতঙ্ক ছিল। জানি না কেন মনে হয়েছিল ও বুঝি কিছু জানে যা আমরা জানি না। রমেশ, কিছু বলছিস না কেন? চুপচাপ হাঁটছিস দেখছি, ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি। চল, জলাটা সামনেই পড়ে গেছে। হঠাৎ আকাশ জুড়ে ফুটে উঠেছে এক ঝলক আলো। কালো চলার গা ঘেঁষে দাঁড়িয়ে যায় তিনজন। জলার পাশে একটা পুরনো কাঠের নৌকা বাঁধা। আশেপাশে নিস্তব্ধতা, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক। দেখ তো, নৌকাটা এখানেই আছে। এতদিনও কেউ হাত দেয়নি বুঝি? আচ্ছা, তোরা কেউ এই জায়গায় আবার কোনো আলো দেখছিস কখনো? মানে কৈলাসের মৃত্যুর পরে? না রে, তবে মাঝে মাঝে চায়ের দোকানে শুনি কেউ কেউ বলছে রাতের দিকে নাকি কারা যেন ওই জলায় আলো নাড়ে, কারো ছায়া ভাসে, কিন্তু কাছে গেলেই কেউ থাকে না। এগুলো সব কাকতালীয়, জলায় চাঁদের আলো পড়ে হয়তো। বেটা, আজকে তুই বেশ সবসময় কথা বলছিস, ঠিক আছিস তো? রাতের আকাশ যখন কালো মেঘে ঢেকে গেছে, গাছের ডালে জল ঝরে পড়ছে টুকটুক। চারপাশে ঝোপঝাপ আর কাদায় ভর্তি পথ। এই দেখ, এই জায়গাটা মনে আছে? ওখানেই ওর জুতোটা পাওয়া গেছিল, মনে পড়ে? হ্যাঁ, ওই ডুমুর গাছটার নিচে। কিন্তু কে যে নিয়ে গেল ওকে, আর কেই বা মারলো, কিছু মাথায় ঢুকছে না বাপু।
ওর মরণ ওই জায়গায় লেখা ছিল, তাই মরেছে। ও নিয়ে এত আতিক্ষেতার কিছু নেই। তোকে কেমন যেন লাগছে রমেশ, তোকে দেখে তো মনে হচ্ছে তোর কোনো চিন্তাই নেই। ভাই ছিল তোর। এই শোন, এসব নিয়ে চিন্তা করতে হবে না, খুব বেশি বকবক করছিস। ওই দিকটা দেখ, মনে হচ্ছে কাজের ছায়া পড়েছে। আরে কই কই, ওখানে তো কিছুই নেই, নিশ্চিত কিছু ছিল। এই কালু, তুই কি ঠিক আছিস? তোর মুখ একেবারে ফ্যাকাশে মনে হচ্ছে। জানি না রে, আবার কেমন জানি ভয় ভয় লাগছে। আমার মনে হচ্ছে কেউ আমাদের পেছনে আছে। ঠিক পেছন থেকে ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে। চল চল, তাড়াতাড়ি উঠি পড়ি। রাত এমনিতেই বেড়ে চলছে, চল দেরি না করে উঠি, রাত বাড়ছে। নৌকা চড়ে একটু ভেতর গেলে হয়তো কিছু বোঝা যাবে। নৌকা চালাতে চালাতে জলার বেশ ভিতরে চলে যায়। অন্ধকারে চারিদিক কিছুই দেখা যাচ্ছে না। কোথাও কোনো জীবজন্তুর ছায়া নেই, শুধু হালকা বৃষ্টি, ঠান্ডা বাতাস। হঠাৎ কালু বলে ওঠে, ফিরোজ, নৌকা আসতে চালা। নৌকা ঠেকে গেলে আর আসতে থাকবো না। শুনেছি জায়গাটা নাকি অনেক গভীর, ও তো সহজে ঠাঁই পাওয়া যায় না। তো তোকে নৌকার মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছে শুনি। নৌকা চালালে তো হালকা একটু দুলবেই। এই তো সময় কাজটা সেরে ফেলা। কইরে দেখ, জঙ্গলের মধ্যে কিছু একটা নড়ে উঠে মনে উঠলো। আরে ও কিছু না, জঙ্গলের কোনো জীবজন্তু হবে হয়তো। হঠাৎ রমেশ সেখান থেকে উঠে পড়ে কালুর দিকে এগিয়ে যায় আর কালুকে এক ধাক্কা মেরে ফেলে দেয়। ফিরোজ এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। আমার জমি দখল করবি? মর এবার। রমেশ, তুই এটা কি করলি? এই, বেশি কথা বললে তোকেও মেরে ফেলে দিব কিন্তু। চুপচাপ বসে থাক। তখনই জলের নিচ থেকে ফেটে বেরিয়ে আসে এক শরীর। সেটি কালু নয়, ধীরে ধীরে কালোর রূপ নিতে থাকে কৈলাসের চেহারায়। ভাই, তুই এইভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি কিভাবে রমেশ? তার দাব তোকে আজ দিতেই হবে। না না না, তুই তো মরে গেছিস। আর কালু, কালু কোথায় গেল? আমি কালু সেজে এতক্ষণ তোদের সাথে ছিলাম। মৃত্যুর পরে যারা প্রতিশোধ দিতে চায় তারা আর মানুষ থাকে না রমেশ, তারা হয় ছায়া। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। এবারের মতো আমাকে ক্ষমা করে দে, আর হবে না এরকম। এর কোনো ক্ষমা নেই। তুই যে কাজটা করেছিস সেটা ক্ষমার অযোগ্য। রমেশের চিৎকারে চারপাশ কেঁপে ওঠে, নৌকা দুলে ওঠে। কালো জলে কৈলাসের ছায়া ছেলে যায় পানির মধ্যে। হারিকেন নেমে যায়, চারিদিকে যেন এক নিস্তব্ধতা নেমে আসে। ফিরোজ কিছুক্ষণ হতবাক হয়ে সেখানে বসে থাকে। তারপর ফিরোজ দাঁড়িয়ে সেখান থেকে একা একা ফিরে আসে নৌকা চালিয়ে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমাদের সাথেই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের নামটি কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও।